বিভিন্ন মিডিয়া বিভিন্ন পক্ষের পারপাস সার্ভ করার জন্য কাজ করে যাচ্ছে। অনেকেই রয়েছে এরকম, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এখনো যদি মিডিয়া বলেন, মিডিয়া এখনো তোষামোদি করছে। একেক চ্যানেলের মালিকানার উপর ডিপেন্ড করে যে কোন দলের উপর তারা তোষামোদি করবে, এবং এটা আসলে নিজের ব্যক্তিগত জায়গা থেকে ব্যক্তিগত লাভের জায়গায়। আমি একটা প্রশ্ন করলাম যেটা হয়তো বিএনপির মানুষের ভালো লাগলো না, কারণ তাদের একটা কিছুকে আমি প্রশ্নবিদ্ধ করেছি। এখন তারা ইচ্ছা মতো সোশ্যাল মিডিয়ায় স্লাট শেমিং করলো, মানে বট বাহিনী লাগালো, হয়তো জামাতের বিরুদ্ধে কিছু গেলে হয়তো তারা বট বাহিনী লাগালো, কিংবা ধরেন সোশ্যাল মিডিয়ার বাহিনী আমাকে এমন করলো, হুমকি দিল, এই করলো সেই করলো। এই জিনিসগুলোর জায়গায় আমাদের নাগরিক সচেতনতা বৃদ্ধি অনেক বেশি জরুরি। সেলফ সেন্সরশিপ বলে একটা ব্যাপার আছে যেটা মিডিয়াতে অনেক বেশি চলে এখনো। মানে অমুককে বলা যাবে না, তমুক তো এখন ক্ষমতায় আসতেছে, অমুকের নির্বাচন হলে তমুক ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি, তাহলে অমুককে কঠিন প্রশ্ন করা যাবে না, অমুককে বেশি বেশি মিডিয়াতে আনতে হবে। আমি বিশ্বাস করি যদি মানুষের নৈতিকতার জায়গা ঠিক থাকে, তাহলে ব্যক্তিগত জায়গা থেকে হলেও মানুষ আসলে সত্যের পক্ষে কথা বলতে পারে। আর যদি সেটা ঠিক না থাকে, আপনাকে যত স্বাধীনতাই দেওয়া হোক, যত বলুক যে আমাকে গালাগাল করার অসুবিধা নেই, কিন্তু আপনি কখনো গালাগালি করবেন না, কারণ আপনি তো প্রমোশন চান। আপনি চান যে সবগুলা বিটে আপনি আসলে সফর সঙ্গী হতে চাইবেন, এই হতে চাইবেন, সেই হতে চাইবেন। কোর্স এরকম অনেক হুমকি এসেছে। আমাদের থেকে বেশি যারা আসলে ধরেন সিইও লেভেলে আছে, যারা আসলে কর্মকর্তা আছে, যারা মালিক আছে, তাদের কাছে ফোন দেওয়া হতো যে তোমার চ্যানেলে অমুককে কেন আসে। আমার থেকে ফোনের থেকে বেশি তো ওনাদের কাছে বেশি ফোন আসবে। আচ্ছা। অলরেডি ফোন চলে এসেছে ডিজিএফআই থেকে যে তুমি ওই ওনাকে আর প্রশ্ন করবা না, ওনাকে থামাও। এই সরকার যখন আসে, আসার পর মিডিয়াতেও কিন্তু ব্যাপকভাবে আকাঙ্ক্ষা, আমার কাছে মনে হয়েছে যে অনেক আকাঙ্ক্ষা ছিল যে এই সরকার কিছু কাজ করুক, ভালো কাজ করুক। বিশেষ করে মিডিয়ার স্বাধীনতা, যেটি অনেক সাংবাদিকরা অভিযোগ করেন অপ্রেসড ছিল গত 17-18 বছর আওয়ামী লীগের রেজিমের সময়। এখন সেই বাস্তবতার দিকে যদি আমরা প্রশ্ন করি আপনাকে, আপনি কি সত্যিকার অর্থে যে স্বাধীনতা উপভোগ করার কথা গত 18 মাসে, সেটি আপনারা কতটুকু করেছেন বাংলাদেশে বসে? আপনি কি আমার কাছে জানতে চাচ্ছেন যে মানে সাংবাদিকতা বা উপস্থাপনার জায়গায় আমি কতটুকু স্বাধীনতা ভোগ করেছি, নাকি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে যিনি আকাশচুম্বী স্বপ্ন ছিল জুলাইকে নিয়ে, সেই আমি হিসাবে আপনার আমি আপনার কাছে আমার প্রশ্ন স্পেসিফিক্যালি মিডিয়া আমরা কতটুকু স্বাধীন ছিলাম গত 17-18 মাস? অনেকখানি স্বাধীন। আমাকে কেউ কখনো বলেনি যে এটা বলতে পারবা না, সেটা বলতে পারবা না। ইভেন এটা যদি আমি বলি, এইটা কিন্তু জুলাইয়ের আগেও আমার কানে যখনই এসেছে আমি কিন্তু এটা করি নাই। কিন্তু তারপরেও আমি ওইখানে টিকে থাকতে পেরেছি। সো মিডিয়ার স্বাধীনতা আমার কাছে সবসময় মনে হয়েছে এটা ব্যক্তির উপর অনেকখানি ডিপেন্ড করে, এবং এখনো যদি মিডিয়া বলেন, মিডিয়া এখনো তোষামোদি করছে। একেক চ্যানেলের মালিকানার উপর ডিপেন্ড করে যে কোন দলের উপর তারা তোষামোদি করবে, এবং এটা আসলে নিজের ব্যক্তিগত জায়গা থেকে ব্যক্তিগত লাভের জায়গায়। এখন সেটা যে সবসময় প্রেশারাইজ করেই আপনাকে কোনো একটা দলের তোষামোদি করাবে, ব্যাপারটা এরকম না কিন্তু। সেলফ সেন্সরশিপ বলে একটা ব্যাপার আছে যেটা মিডিয়াতে অনেক বেশি চলে এখনো। মানে অমুককে বলা যাবে না, তমুক তো এখন ক্ষমতায় আসতেছে, অমুকের নির্বাচন হলে তমুক ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি, তাহলে অমুককে কঠিন প্রশ্ন করা যাবে না, অমুককে বেশি বেশি মিডিয়াতে আনতে হবে। এখন আবার যারা ওই ধরনের কথা বলে তাদেরকে বেশি আনো, যারা ওই ধরনের কথা বলে তাদেরকে আইনো না। সো এই ধরনের ব্যাপার কিন্তু আগেও ছিল, এখনো ছিল। যে সকল মিডিয়া কর্মীরা বা যে সকল মিডিয়া হাউস গুলো আছে যে পুরোপুরি একেবারে ডিজিএফআই এর উপরে দায় দিয়ে দেয়, বা কিংবা মানে সরকারের উপর বা স্বৈর শাসকের উপর দায় দিয়ে দেয়, আমি আসলে এটার সাথে পুরোপুরি একমত না। আমি বিশ্বাস করি যদি মানুষের নৈতিকতার জায়গা ঠিক থাকে, তাহলে ব্যক্তিগত জায়গা থেকে হলেও মানুষ আসলে সত্যের পক্ষে কথা বলতে পারে। আর যদি সেটা ঠিক না থাকে, আপনাকে যত স্বাধীনতাই দেওয়া হোক, যত বলুক যে আমাকে গালাগাল করার অসুবিধা নেই, কিন্তু আপনি কখনো গালাগালি করবেন না, কারণ আপনি তো প্রমোশন চান। আপনি চান যে সবগুলা বিটে আপনি আসলে সফর সঙ্গী হতে চাইবেন, এই হতে চাইবেন, সেই হতে চাইবেন। সো আমার কাছে গত ১৭ বছরে কোন ধরনের আসেনি, মানে কোন ধরনের অথরিটি থেকে আসেনি যে তুমি এটা বলতে পারবা না। আমার কাছে আসেনি। কিন্তু আমি এমন অনেক শুনেছি যে আমাকে অনেকে সাবধান করেছেন যে, "হ্যাঁ, এখন তো ওরা বেশি পাওয়ারফুল। ওদেরকে প্রশ্ন করার আগে এটা এমন করবা।" আরেকটা জায়গায় আমি আসতে চাচ্ছি যে নাগরিক সোচ্চার হওয়ার জায়গাটায়। ধরেন আমি একটা প্রশ্ন করলাম যেটা হয়তো বিএনপির মানুষের ভালো লাগলো না। কারণ তাদের একটা কিছুকে আমি প্রশ্নবিদ্ধ করেছি। এখন তারা ইচ্ছামতো সোশ্যাল মিডিয়ায় স্লাট শেমিং করলো, মানে বট বাহিনী লাগালো, হয়তো জামাতের বিরুদ্ধে কিছু গেলে হয়তো তারা বট বাহিনী লাগালো, কিংবা ধরেন সোশ্যাল মিডিয়ার বাহিনী আমাকে এমন করলো, হুমকি দিল, এই করলো, সেই করলো। এই জিনিসগুলোর জায়গায় আমাদের নাগরিক সচেতনতা বৃদ্ধি অনেক বেশি জরুরি। সো আমি এই জায়গায় মানে ৩ টা জিনিস আছে। একটা হচ্ছে অথরিটি, আরেকটা হচ্ছে ব্যক্তি নিজে, এবং সংবাদ মাধ্যম যে নিজেও একটা অথরিটি, সেই জায়গায় তাদের শক্তিশালী হওয়া।
আরেকটা হচ্ছে নাগরিক বা দর্শক হিসেবে আমার আপনার রেসপন্সিবিলিটি। সো অথরিটি হিসেবে আমি কোনো পাইনি যদি ব্যক্তিগতভাবে আমাকে জানাতে বলেন। সো কিছু জায়গায় অভিযোগ এরকমও আছে যে বিভিন্ন চ্যানেলে মালিক পরিবর্তন হয়েছে বা কর্মকর্তা পরিবর্তন হয়েছে। সো এই পরিবর্তনগুলো আসলে কেন হয়েছে? এবং তারা কোন স্বার্থকে হাসিল করার জন্য এই পরিবর্তনগুলো এনেছেন? নিশ্চয়ই তাদের গল্পগুলো অন্যরকম হবে। আমি হয়তো তাদের গল্পগুলো সেভাবে বলতে পারব না। তবে মিডিয়াগুলো যে এখনো বিভিন্ন মিডিয়া বিভিন্ন পক্ষের আ আ পারপাস সার্ভ করার জন্য কাজ করে যাচ্ছে। আ অনেকেই রয়েছে এরকম, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এটা পুরা বিশ্বেই মনে হয় আছে। মিডিয়াকে একেবারে নিরপেক্ষ বলা আমার কাছে মনে হয় এটা একটা অলীক স্বপ্ন। দুটি বিষয় আমার কাছে আপনার কথা থেকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। একটি হচ্ছে আপনি বলেছেন যে ১৭-১৮ বছর আপনার কাছে তেমন কোনো ফোন-টোন আসেনি বা কখনোই ফোন আসেনি যে এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। এখনো আসেনি। কিন্তু ১৭-১৮ বছরের মিডিয়া হাউসগুলি নিজেরা একটি নিয়ন্ত্রিত গণমাধ্যম চর্চা করতো এবং তারাই হয়তো অনেক সময় অনেকগুলি সেন্সরশিপ, সেলফ সেন্সরশিপ তারা আরোপ করতো এবং সেটি এখনো পরিবর্তন হয়েছে হাউসগুলির মালিকানা কিংবা ম্যানেজমেন্ট, কিন্তু সেই ধারা এখনো পরিবর্তন হয়নি। এটিই আপনার সামারি? মোটামুটি আকারে মানে একদমই ডিজিএফআই থেকে করা হতো না সেরকম তো না। অফকোর্স এরকম অনেক হুমকি এসেছে। আমাদের থেকে বেশি যারা আসলে ধরেন সিইও লেভেলে আছে, যারা আসলে কর্মকর্তা আছে, যারা মালিক আছে তাদের কাছে ফোন দেওয়া হতো যে তোমার চ্যানেলে অমুককে কেন আসে? আমার থেকে ফোনের থেকে বেশি তো উনাদের কাছে বেশি ফোন আসবে। আচ্ছা। এবং এরকম অনেক হয়েছে যে আমি টক শো করছি এবং আমার কানে আমার প্রোডিউসার আমার টকব্যাকে বলছেন যে অলরেডি ফোন চলে এসেছে ডিজিএফআই থেকে যে তুমি উনাকে আর প্রশ্ন করবা না, উনাকে থামাও। একজন বক্তার কথা আমি কিভাবে আসলে থামাবো? বক্তার কথার দায়ও হোস্টকে নিতে হচ্ছে। কেন তুমি তোমার শোতে উনাকে আনলা? উনাকে কেন তুমি বেশি সময় দিলা? এগুলা তো ছিলই আসলে। কিন্তু আমার কথা হচ্ছে সেলফ সেন্সরশিপ এর জায়গা থেকে আমাদের বের হইতে হবে। এবং ব্যক্তি যদি নিজের নৈতিক জায়গায় শক্তিশালী হয়, তাহলে আসলে একেবারে বিকিয়ে যাওয়া মানে ঠেকানো যায়।